আমরা পর্দা করি কার জন্য? কুরবানি দিই কার জন্য? আমরা মরবো কার জন্য? আমরা কার রাস্তায় মরবো? রাজি আছেন? এই জীবনটা কার রাস্তায় বিলীন করে দিব? সর্বশ্রেষ্ঠ একমাত্র সারে জাহানের নারীদের মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন কে? নারী না পুরুষ? বলেন। আল্লাহর রাস্তায় ইসলামের পথে নারী শহীদ হয়েছে না আগে পুরুষ শহীদ হয়েছে? আগে নারী। নাম কি তার? সুমাইয়া। নাম কি? সুমাইয়া। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কালেমা গ্রহণ করেছেন তিনিও একজন নারী। তিনি হচ্ছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জাহানের নারীদের সর্দারিনী কেমন করে হলো একটু ভালো করে খেয়াল করে শুনেন। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া খাদিজার পেটে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্দারিনী দান করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? ঘুমায়া পড়তেছেন কেন? খুশি বসে চাই না? আমার দেখতে পাচ্ছেন না? দাঁড়ানো যায় নাকি? এরকম কথা বলতে দাঁড়ায়। আমাকে দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন? আমি বলছিলাম যে এটা উঁচু করতে হবে, এটা উঁচু করতে হবে, তো ক্যামেরা নিচু দিচ্ছেন কেন? এই সিয়াটা বদলে দিব না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কোন বাগানের ফুল গনবিজি, কোন বাগানের ফুল মায়া মিনার নয়ন মনি, মায়া মিনার নয়ন মনি মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ। আল্লাহ আমি যখন মরিয়া যাইব, আমি যখন মরিয়া যাইব, জবান দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আমায় যখন কবরে শুয়াবে, আমায় যখন কবরে শুয়াইবে, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আমি যখন হাসরে উঠিব, আমি যখন হাসরে উঠিব, কপাল দিও আমার নামাজের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান। হেফাজত রাখিও আল্লাহ, হেফাজত রাখিও আল্লাহ, বগুড়াবাসীর মান লাহি রহিম রহমান। আল্লাহ আমরা যে যা দান করবো আমাদের বলা যাবে না, বলা যাবে।
কষ্ট লাগছে, খারাপ লাগছে? বগুড়াবাসীর মান দরকার আছে কিনা, সম্মান দরকার আছে কিনা, ইজ্জতের দরকার আছে কিনা? মা বোনটা খেয়াল করে আমি যে আলোচনা করতেছিলাম গোমা, রাবেয়া বলছি কবরের ভয়ে কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। কবর হলো একা থাকার ঘর, কবর হলো সব বিশ্বর ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনটা খেয়াল করলেন। তবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ে যাচ্ছেন, কান্নার আওয়াজ শুনতে পায়, কান্নার আওয়াজ শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডেকে বলছেন, পাথর রে তুমি তো কাঁদতেছো, কিন্তু আমার মুসা নবী তোমাকে দেখতে পাই না, কান্না শুনতে পাই, দেখতে পাই না। পাথর রে তুমি আমার মুসা নবীর সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা একটু পরে যান, একটু পরে যান, মানুষ অমনোযোগী হয়ে যাবে। আমি বলে দিব ওয়াজের মধ্যে মানুষ অমনোযোগী হয়ে যাবে, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে পারবে না। আমি বলে দিব কি আপনারা দান করবেন না? অবশ্যই আল্লাহর পথে দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, জান্নাতের ঘরে দান করবেন। সুবহানাল্লাহ। দান না করে কেউ যাবে না। আমার মা বোনরা সবাই দান করবে। কি দান করবেন না? কারা কারা রাজি আছে দান করতে? আল্লাহর রাস্তায় দান করবেন না তো কোন রাস্তায় দান করবেন? টাকা পয়সা কি পাহাড় করে খেয়ে যাবেন নাকি? টাকা পয়সা নিয়ে তো আমরা কেউ কবরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের দান আগুনে পড়বে না, পানিতে ডুববে না। এই যে কোরআনের রাস্তায় আপনারা যদি দান করেন, এই দান হবে আপনার সর্বশ্রেষ্ঠ কবরের দলিল। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা আসুন, আপনারা সবাই দান তো করবেনই অবশ্যই। দান যে পারবেন সে কৃপণ হয়ে যাবে। টাকা পয়সা কত দিক চলে যায় আল্লাহর রাস্তায় দান করতে গেলে, অনেকেই কষ্ট লাগে না। মা বোনরা খেয়াল করেন, আমি যে আলোচনা করতেছি বাবা, যে কথা বলতেছি, আল্লাহ পাথরকে বলেছেন, পাথরে ও পাথর তুমি কথা বলো। আল্লাহর হুকুমে পাথরের জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে পাথর কথা বলে কি বলেন? আল্লাহর কোরআন কি মিথ্যা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতি ওয়াইদাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। কথা বলেন সুবহানাল্লাহ। বুঝবেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতি ওয়াইদাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহর হুকুমে পাথরের জবানটা খুলে গেল। মা এই পাথর ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কান্নার আওয়াজ পাও, কান্না ব্যক্তিকে দেখতে পাও না, ডাইনের দিকে তাকায় দেখো, আমি পাথর কান্দি, আমি পাথর কান্দি। তাকায় দেখে পাথরের গাটা ভেজা। মুসা নবী ডাক দিয়ে কয়, পাথর রে কেন তুমি কাঁদতেছো? আমি মুসা নবীর কাছে বর্ণনা করো। পাথর বলে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমি পাথর কাঁদতেছি এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতি উইদাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমি পাথর জাহান্নামের আগুন সইতে পারবো না, আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি। কিসের ভয়ে কাঁদতেছি? জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি। ও মা বোনরা, জাহান্নামের আগুনের ভয়ে যদি পাথর কান্দে গো, বগুড়াবাসীর মা বোনদেরকে জাহান্নামের ভয় করার দরকার আছে কি না? জাহান্নামের মধ্যে শাস্তি আছে না শান্তি আছে? কথা বলেন, শাস্তি আছে না শান্তি আছে? আমরা কি শাস্তি চাই? শাস্তি চাই? শান্তি চাই কারা কারা? শান্তি চাই কারা কারা? দেখেন তো হাত লম্বা হচ্ছে না কার? কার হাতখানা খাটো আছে দেখেন? আমরা শান্তি চাই। আমরা কি ইহকালের শান্তি চাই না পরকালের শান্তি চাই? কবরের শান্তি চাই কি চাই না? মা বোনরা হাত নামান। আমরা যারা শান্তি চাই, এই শান্তির ধর্মের নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশ খুঁজতে পাওয়া যায় না, ইসলামটা মার্কেট খুঁজতে পাওয়া যায় না। ইসলামটা এসেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। কথা বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের জন্য অনেক বাটপারি চলতেছে, এতদিনও চলেছে। আল্লাহর ঘর মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দিয়ে গেছে, সেই ব্যক্তির গলায় ফুলের মালা উঠছে। কথা বলেন ঠিক কিনা? আছে? সেই ব্যক্তি কি এখন আছে না গেছে? চলে গেছে? আপনার বগুড়া থেকে গেছে না সারা বাংলাদেশ থেকে গেছে? কথা বলেন। হ্যাঁ, পালাইছে বহুজন, পালাইছে পালাইছে সৈরাচার, পালাইছে মোমতাজকে একা রেখে দীপ মনের জেলে রেখে, পালাইছে সৈরাচার, পালাইছে। ঠিক না?
কথা বলেন ঠিক কি না? ইসলামেরই উপরে করছে নির্যাতন, আলেমদেরকে ধরে ধরে দিছে দিলের কারণ। কথা বলেন ঠিক কি না? আলেমদের ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকাইছে কি না? আবার দেখা যায় যেই দিকে তাকায় আল্লাহর কাছে হাত তুলেছে, স্বৈরাচার হাত তুলে তুলে মুনাজাত করেছে। কথা বলেন ঠিক কি না? কার কাছে হাত তুলছো? ওই হাত আল্লাহ কবুল করে? কথা বলেন ভাবে চিন্তা চলিয়ে আল্লাহর জমিনে ফার্স্টে বলেছে আল্লাহর জমিনে চলতে হলে আল্লাহর আইন মানতে হবে। কার আইন? একটা মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে, সেই মা সন্তানের ভালো রান্না করে খাওয়াইতে পারে না। মাদ্রাসা যখন ছুটি হয় তখন এই সন্তান বাড়িতে এসে মার হাতে একটু খাবার খায়। মাওলানা আমির হামজার মুখে শুনেছি, ওয়াজে শুনেছি, এই যে মাদ্রাসায় যখন পড়াশোনা করেছে রিল্লা বোর্ডিং এ তিনখানা যখন হুজুরা মা পড়াশোনা করে তখন এমন পাতলা ডাবল খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় হাজার হাজার সন্তানরা তাদের হাতে ঠিক মতো এরকম খাবার দিতে পারে না। ওই খাবার খেয়ে এই সন্তানগুলো কোরআনের হাফেজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই খাবার খেয়ে সন্তানরা কোরআনের হাফেজ হয়েছে। এই খাবারগুলো খেয়ে ওই সমস্ত মায়ের সন্তানরা কোরআনের মাওলানা হয়েছে, কোরআন তাফসীর করতেছে, মাওলানা মুফতি হয়েছে। আর সেই কোরআনের ব্যাখ্যা দেখা যাইয়া ওই সন্তানগুলো 3 বছর 4 বছর 5 বছর জেলের কারাগারে বন্দী থাকছে। কথা বলেন ঠিক না? ঠিক না? তাকে আবার নিয়ে যাইয়া রিমান্ডে দিয়েছেন। কত রকমের রিমান্ডে দিয়েছেন গো মা, আয়না ঘর বানাইয়া আয়না ঘরে দিয়েছেন। আর আমার কোরআনের পাখি মাওলানা দেলার হোসেন সাইদিকে 13 বছর জেলখানার মধ্যে রেখে আবার তাকে পয়জন ইনজেকশন দিয়ে মারছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন মারছে কে, মারছে না? কথা বলেন কেন? কোরআনের বক্তাদেরকে আল্লাহ আমাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢোকাইয়া গলার মধ্যে ফাঁসি দিয়া কত আলেমদেরকে মারছে। আর ভারতের নরেন্দ্র মোদী ভারতের বাবরি মসজিদ খানা ভেঙে সেই জায়গার মধ্যে মসজিদ ঘর করলো। আর সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মুসলমান স্বৈরাচার ফুলের মালা দিয়ে বরণ করলো। কে? আপনারা কিন্তু বলছেন না কেন? কে? নাম কি তার? তার নাম কি? আর একবার বলেন। হাসিনা। খেয়াল করেন। শোনো সৈরাচার বুবু গো, তুমি মোদির গলায় দিছো ফুলের মালা। শোনো সৈরাচার বুবু গো, তুমি মোদির গলায় দিছো ফুলের মালা। এই দেশের জনগণ তোমারে গো দিয়েছে তারাইয়া। ঠিক কি? কথা বলেন ঠিক কিনা? দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। শোনো সৈরাচার বুবু গো, দেশটা তুমি খাইয়াছো জ্বালাইয়া। কোরআনের পাখিরে তুমি গো দিয়েছো মারিয়া। মারছে না? কথা বলেন মারে নাই? আমরা সেই কোরআনের পক্ষে থাকতে চাই কারা কারা? এই কোরআনের পক্ষে থাকতে চাই কারা কারা? আমাদের জীবন কার জন্য? কথা বলেন। ওই যে একটা ছন্দ বলেছিলাম না, এ জীবন তোমারে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক আর কামার কুমার হোক, যেই হোক না কেন, এই জীবনের মালিক কে? কথা বলেন। এখানে মনে হয় হিন্দু মেয়েরা আসছে, তাই না? আসছে হিন্দু মেয়েরা? কই হিন্দু মেয়েরা? কই চলে গেছে? আমি হিন্দু মা বোনদের কাছে প্রশ্ন করতে চাই, এই জীবনের মালিক কে? গেছে কিন্তু তামাশা দেখতে আসছে। মা বোনরা খেয়াল করে শুনলেন, একমাত্র আমাদের জীবন আমাদের মরণ, এই জীবনের মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা ছন্দ বলেছি, এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু বলেন বলেন সব আছে। আল্লাহ তুমি শুধুই ভালোবাসা। কার ভালোবাসা চাই? কার ভালোবাসা? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা। জীবনের মালিক তুমি ও দয়াময়, তোমার জমিনে চলে আমি না পাই জানো ভয়। এই জীবনে থাকিও মরণেও থাকিও, কবরে
তুমি শুধুই ভালোবাসা দিও, আল্লাহ তুমি শুধুই ভালোবাসা দিও। আল্লাহু আকবার বলেন। এই যে নারী পুরুষ, ছেলেরা মেয়েরা যুবতীরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পাল্লাই করে এরা আত্মহত্যা করে, এরা হলো দেশপ্রেমিক। আর আল্লাহর সাথে যারা প্রেম ভালোবাসা স্থাপন করেছেন তারা হলো আল্লাহ প্রেমিক। সুবহানাল্লাহ বলবেন না? কার প্রেমিক? আমরা আল্লাহর প্রেমিক। আল্লাহর প্রেমিকা যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আর যারা শয়তানের প্রেমিকা তারা শয়তানের রাস্তায় জীবন দেয়। শয়তানের রাস্তায় জীবন দেওয়া মানে গলায় দড়ি নিয়ে মরা, ঠিক কিনা? শয়তানের রাস্তায় জীবন দেওয়া মানে গলায় দড়ি নিয়ে মরা। শয়তানের রাস্তায় মরা মানে বিষ খেয়ে আত্মহত্যা করা। শয়তানের রাস্তায় মরা মানে গাড়ির নিচে ইচ্ছা করে মাথা দিয়ে মরা। এরা হলো শয়তানের রাস্তায় মরে। আল্লাহর রাস্তায় যারা মরে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা আল্লাহর কোরআনটা কলিজার মধ্যে করে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক মরণে অপরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। আল কোরআনের সৈনিক আমি নেই অপরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসলে কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আমাদের পরিচয়টা কি বলেন? আল্লাহ গোলাম। জবান খুলে বলেন আমাদের পরিচয়টা কি? আল্লাহর গোলাম। ও মা বোনেরা, আল্লাহ তো পাথরের কাছে সেজদা চাই নাই, চাইছে। মুসা নবী বলতেছেন পাথরে কেন কান্দো? মুসা নবীর কাছে পাথর জবান খুলে বলতেছে না, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি পাথর শুনেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতি ওয়াদাতিল কাফিরিন, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি পাথর জাহান্নামের ভয়ে কাঁদতেছি, আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি। কেন তুমি কেমন করে বুঝলে? বলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন, দিদার করতে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 50 রাকাত নামাজ নিয়ে আসছিলেন, 50 ওয়াক্ত নামাজ আনছিলেন, আর 6 মাস রোজা আনছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বন্ধুরে আমার মুমিন মুত্তাকিনদের জন্য কেমন জান্নাত বানাইছি আর মুনাফিকদের জন্য কেমন জাহান্নাম বানাইছি আমি আপনারা দেখাইতে চাই, আমি দেখাইতে চাই। আমার নবী বলতেছেন, ঠিক আছে ও বন্ধু, আমি জাহান্নামও দেখতে চাই, জান্নাতও দেখতে চাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখাইতে নিয়ে গেলেন। জাহান্নাম যখন দেখাইতে নিয়ে যায়, সর্বপ্রথম জাহান্নাম দেখতে গেল। হায়রে জাহান্নামের কষ্ট! একটা পাথর 70 বছর আগে ওই জাহান্নামের মুখে রেখে দিয়েছিল। সেই পাথর জাহান্নামের মুখ থেকে তলদেশে পৌঁছাইতে 70 বছর কেটে গেল। বলেন সুবহানাল্লাহ। কয় বছর কেটে গেল? এ মা বোনেরা, সামান্য একটা পাথর জাহান্নামের মুখে উপরে রেখে দিয়েছিল, আর তলদেশে পৌঁছাইতে 70 বছর রেখে গেল। আল্লাহর নবী এই শব্দ যখন শুনে চমকে উঠল। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় শব্দ হলো কিসের শব্দ? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর রেখে দিয়েছিল। সেই পাথরটা 70 বছর পরে জাহান্নামের তলদেশে যা পৌঁছাইলো। বলেন ঠিক না বেঠিক? এগুলো মানার দরকার আছে কিনা? আছে কিনা বলেন? এ মা বোনেরা, একটা জাহান্নামী মানুষকে, জাহান্নামী নারী পুরুষকে যখন জাহান্নামের মুখের মধ্যে যখন রেখে দিবে, ওই জাহান্নামের উপর থেকে মুখ থেকে তলদেশে পৌঁছে যাবে গো মা। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো? কথা বলেন, পারবো? সর্বপ্রথম জাহান্নাম যখন দেখাইতে গেলেন, আল্লাহর নবী দেখতেছেন জাহান্নামী নারীদেরকে 2টা হাত জাহান্নামের আগুনের রশি দিয়ে বাঁধছে, টানতে টানতে নিয়ে যায় সাকারাত পাহাড়ে উঠাইতেছে। সেই জায়গা থেকে এমন একটা ধাক্কা মারতেছে, জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাইয়া জাহান্নামের আগুনের মধ্যে রেখে দিয়েছেন। নবীজি জাহান্নামের মালিককে প্রশ্ন করতেছেন, ও জাহান্নামের মালিক, এরা দুনিয়ায় কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, কি পাপ করেছিল, কোন অপরাধের কারণে এই নারীদেরকে জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছেন? জাহান্নামের মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে ছিল বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন।
কি ছিল? কথা বলেন কি ছিল? বেনামাজি মহিরাছে কবরের মাটি কান্তাছে, বেনামাজি মহিরাছে কবরের মাটি কান্তাছে, রাখবো না আমার বেনামাজির ঘরেতে, রাখবো না আমার বেনামাজির ঘরেতে। বেনামাজি মহিরাছে কাপড়ের কাপড়ে কান্তাছে, বেনামাজি মহিরাছে কাপড়ের কাপড়ে কান্তাছে, যাব না আমি বেনামাজির গায়েতে, যাব না আমি বেনামাজির। বেনামাজি মহিরাছে বড়ই পাতা কান্তাছে, বেনামাজি মহিরাছে বড়ই পাতা কান্তাছে, যাব না আমি বেনামাজির গোসলে, যাব না আমি বেনামাজির। বেনামাজি কান মহিরাছে, বেনামাজি মহিরাছে নদীর পানি কান্তাছে, যাব না আমি বেনামাজির গোসলে, আল্লাহ যাব না আমি বেনামাজির। কথা বলেন ঠিক না বেঠিক? বেনামাজি কত বড় জঘন্য, উত্তর চাই তো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কারা কারা নামাজ পড়তে চাই? কারা কারা নামাজ পড়তে চাই? তো মা বোনেরা নামাজ পড়তে চাই তো হাত নামান। আল্লাহ আমার বগুড়াবাসী সাড়ে কান্দির মা বোনদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, বেনামাজি রাখি আর কবরে ডাক দিও না, তোমার প্রিয় বান্দি না হওয়া পর্যন্ত আল্লাহ কবরে ডাক দিও না। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা একটাবার একটু কষ্ট করে খেয়াল করে কান লাগায় শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় জাহান্নাম আমার নবী দেখতে গেলেন। কয় নাম্বার জাহান্নাম? দ্বিতীয় নাম্বার জাহান্নাম দেখতে গেলেন আল্লাহর নবী। দ্বিতীয় জাহান্নাম যখন দেখতে গেলেন, দ্বিতীয় জাহান্নাম দেখতে যা দেখলেন বকরি ছাগল গরু যেমন জবাই করে গায়ের চামড়া উঠাই, উঠাই না? উঠাই না? দোয়া তো করবো, অবশ্য দোয়া করবো। আচ্ছা ঠিক আছে দেবো, আমি আমি আলোচনাটুকু করে নিই, তারপরে মনোযোগ সহকারে আপনাদের আলোচনা দেব। ঠিক আছে? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মনোযোগ না করে কেউ চলে যাবেন? মা বোনটা খেয়াল করে শুনবেন। পরে উঠবেন, এখন উঠবেন না কেউ, পরে উঠেন। এখন উঠবেন না, পরে উঠেন। মা বোনটা খেয়াল করতে হবে। ছাগল গরু জবাই করার পরে গায়ের চামড়া ওঠাই। আল্লাহ নবী দেখতেছেন এই যে মানুষগুলোকে জাহান্নামের মধ্যে এদের গায়ের চামড়া উঠাইতেছে, গায়ের চামড়া উঠাইতেছে, আর এমন জোরে চিল্লাইতেছে গো মা, এই বেনামাজিদেরকে জাহান্নামের মধ্যে এত জোরে চিল্লানি দিচ্ছে। আর যারা ছাগল গরুর মতো গায়ের চামড়া তুলবে, জাহান্নামী নারীদেরকে যারা গায়ের চামড়া তুলবে, এই ফেরেশতাগুলো কানে শুনবে না। কানে শুনবে? আপনার গায়ের চামড়া উঠাবে জাহান্নামের মধ্যে, আপনি এত জোরে চিৎকার মারবেন, চিল্লাবেন, আপনার চিল্লানি ওই ফেরেশতারা শুনবে না। জাহান্নামের মধ্যে কাল ফেরেশতা, কানা ফেরেশতা, বোবা ফেরেশতা রেখে দিয়েছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করে শুনবেন, লক্ষ্য করতে হবে এই জাহান্নামীদেরকে গায়ের চামড়া উঠাই, জবাই ছাড়া গায়ের চামড়া উঠাই। নবীজি দেখতে পাইছেন এই জাহান্নামী নারীকে গায়ের চামড়াটা উঠাইয়া ফেলতেছে জবাই করা ছাড়া। আবার দেখা যায় জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। এটা কার কথা? কুরআনের কথা। আছে না? জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে জাহান্নামী নারীদেরকে গায়ের চামড়া উঠাইয়া দিল। ওদের উঠানোর পরে আবার জাহান্নামের আগুনের পোশাক ওদের কর্ণে পরাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনের পোশাক ওই
জাহান্নামী নারীদেরকে গায়ে চামড়া তুলে দিয়া জাহান্নামের আগুনের পোশাকটা ওদের পরাইয়া দিচ্ছে। নবীজি জাহান্নামের মালিককে প্রশ্ন করলেন, ও জাহান্নামের মালিক, এই নারীদেরকে জবাই ছাড়া তো ছাগল গরুর গাল জবাই করার পরে ছাগল গরুর গায়ে চামড়া উঠাই, এই জাহান্নামী নারীদেরকে গায়ের চামড়া উঠাইয়া ফেলতেছে, আবার দেখতেছি জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দিচ্ছে। এ জাহান্নামের মালিক, এরা দুনিয়াতে কোন অপরাধ করেছিল, কি পাপটা করেছিল, কি অপরাধ অন্যায় করেছিল, কোন পাপ করার কারণে এদের জাহান্নামের আগুন এদের গায়ের মধ্যে পরাইয়া দিচ্ছে? জাহান্নামের মালিক আমার নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা ভারতের সিরিয়াল দেখে দেখে এরা এমন পাতলা পোশাক পরতো, পায়ে দিত হাই হিল, পরতো শুধু কিলকিল। বলে তা না না না, ও যুবকরা, আমার শরীরে কেমন গহনা লাগাইছি তোমরা দেখলে না? এমন নারী আছে কিনা, বগুড়াতে আছে কিনা? জাহান্নামের মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত নারী ওরা যারা পাতলা পোশাক পরতো, আল হায়া ওয়া শুবাতু ঈমান, যার শরম নাই তার ঈমান নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, তুমি একটু আসো, মা তোমার কাছে ওসিয়ত করে যাই। আমার মা ফাতেমা নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি আমার দেখা দিলেন, ও মা ফাতেমা, আমার হাতের মধ্যে এই পোশাকটা দেখতেছো মা, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম, আমার এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। এ বাগুড়াবাসীর মা বোনরা, আল্লাহর নবী যে পোশাকটা হারাম করেছেন গো মা, ওই পোশাকটা যদি আপনি ব্যবহার করেন না, আপনার হয়ে যাবে তাজা ব্যারাম। সবচাইতে বড় ব্যারাম হবে আপনার, সেই সবচাইতে বড় ব্যারাম, সেই ব্যারামের নামটা কি? জাহান্নাম। আর জাহান্নামী নারীদের জন্য বড় ব্যারাম হবে, জাহান্নামের আগুন তারা স্পর্শ করবে। আর জাহান্নামী নারীদের এমন ব্যারাম হবে, সেই ব্যারামের ওষুধ কি? ওষুধ কি? শোনেন শোনেন শোনেন, ওষুধ কি? মিথ্যা কথা বলতেছি। ওষুধ কি না, এখন বসতে হবে। ওষুধ কি শুনবেন না? জাহান্নামের মধ্যে জ্বালানি ভাবে মানুষ আর পাথর। আল্লাহু আকবার। বলেন কার কথা? মা বোনরা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামীদের যাদের বড় ব্যারামে ধরেছে, সেই ব্যারামটা হলো মাথা জ্বালানি, গা জ্বালানি। ওরা পর্দা করতে চাইতো না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বড় ব্যারাম। কথা বলেন ঠিক না বেশি? আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে, একা একা থাকতে হবে অন্ধকারই। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে, একা একা থাকতে হবে অন্ধকারই। নামাজি ছাইর না গো, কোরআন ভুল না গো, একা একা যাইতে হবে অন্ধকারই কবরে, একা একা যাইতে হবে, একা একা যাইতে হবে অন্ধকারই কবরে। কয়জন কবরে যেতে হবে? কয়জন কবরে যাবে আমাদের সাথে? যার যার কবরে তার একা একা যেতে হবে। সবাই বলেন ঠিক না বেঠি? একা একা কবরে যেতে হবে। মা যাবে কবরে, সন্তান যাবে, স্বামী যাবে, আত্মীয় স্বজন কেউ কবরে যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে যেটা দেখেছেন, নবীর দেখার মধ্যে কোনো ভুল থাকতে পারে? আছে? সবাই বলে কোন ভেজাল আছে, কোন সন্দেহ আছে? ও মা বোনেরা, আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। কিন্তু জাহান্নামের মধ্যে ওই যে জাহান্নামী নারীদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরাইতেছে, অপরাধটা কি? এই নারীরা দুনিয়ায় এমন পোশাক পরতো, যে পোশাক পরাও যা, না পরাও তাই। পোশাক পরাও যা, পোশাক পরাও যা,
না পড়াও তাই। এমন পোশাকে এখনকার মেয়েরা ভারতের সিরিয়াল দেখে দেখে এরা এমন পোশাক পরতেছে, আল হায়া ও সুবাত ঈমান, যার শরম নাই আর কোনো ঈমান আছে নাকি? বলেন বলেন আপনার সবচেয়ে দামি করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে না। আপনি একজন নারী, আপনার দাম কত বেশি, আপনার পেটের দাম কত বেশি, আপনার দেহের দাম কত বেশি। আপনি এমন পোশাক পরেছেন, আপনার পেট পিঠ সব পুরুষকে দেখাইতেছেন, এটা হারাম। এই হারাম পোশাক আপনি করতে পারবেন না। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হাজরের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করেছেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা, তোমরা ব্যবসা করতে পারবা, তোমরা চাকরি করতে পারবা, তোমরা ঘর থেকে বাহিরে যাইতে পারবা, তোমার পর্দা করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেছেন তোমাদের পর্দা করতে হবে। অপরনা ফি বায়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের বিধর্মীর মেয়েদের মতো রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় চলিও না। আমি যখন ভারতে মাহফিলে গেলাম, ভারতের বিধর্মীদেরকে দেখলাম, ওরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দেয়, আল্লাহর কসম গায়ের মধ্যে একটা ওড়না নেয় না। এই হিন্দু মেয়েদের মতো আজকে দেখা যায় মুসলমানের মেয়েরা বেহায়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ওড়না গায়ে দিতে লজ্জা করে? ওড়না গায়ে লাগাইতে লজ্জা করে? বুরকা পরে না, মা বুরকা পরে আর মেয়েকে জিন্সের প্যান্ট পরে রাস্তায় দিয়ে নিয়ে যায়। আপনি জাহান্নাম থেকে বাঁচতেছেন আর আপনার মেয়েকে জাহান্নামের রাস্তা দিয়ে দিচ্ছেন কেন? আপনার মেয়েকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর দরকার আছে কিনা? দুনিয়ায় কোনো বিপদ হয়ে গেলে সন্তানদেরকে জীবন দিয়ে বাঁচান। যেদিন আপনার সামনে আপনার ওই কন্যাটাকে জাহান্নামে আল্লাহ দিবে, সেই দিন আপনি কেমন করে সহ্য করবেন বলেন তো? আপনি কি চান আপনার কন্যা জাহান্নামে যাক? কথা বলেন, চান কি? যদি আপনি না চান আপনার সন্তান জাহান্নামে যাক, তাহলে আপনার সন্তানকে সুন্দর করে পর্দা করাইতে হবে। যেমন সুন্দর নাম রেখেছেন জান্নাতুল ফেরদাউস, এমন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো পোশাক আপনার মেয়েকে পরাইতে হবে। মা বোনরা খেয়াল করে শুনবেন, সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি গো মা। তাহলে পর্দা করার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এই মেয়েরা বেপরদায় চলে, এই মেয়েরা বিউটি পার্লারে যায়, এই মেয়েরা ভুরু প্লাক করে। কথা বলেন ঠিক না? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে দিয়া মনে হয় গ্রাম জমিদার। হাতে খালি এক ব্যাগ নিয়ে, হাতে ডাইলি হাতে দায় সোনার ঘড়ি, আছে জীবন ঘড়ি, আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তাহার মনে হয় জমিদার। আছে কি না? আছে কি? জমিদারের মতো ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওইদিকে গেল দুচোখ মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি হায়রে পুরুষ মানুষ নয়, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি মমতাজ আপা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি মমতাজ। কোন আপা? কোন আপা? কথা বলেন, কোন আপা? মমতাজ আপা আসতে কোনকে ভয় লাগছে? ভয় লাগছে? শয়তান বাবরিক রাইখে চুল কাটিয়ে স্টেজে গান গায় আর বলে ফাইটা যায়। আবার গাইছে কি, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে মরার কোকিলে, আমার পাগল কইরাছে রে মরার কোকিলে, আমার উদাসী করিয়া দিছে বসন্তেরই কালে গো মরার কোকিলে। আগে তুই মইরা দেখ, তোর মা কানবে, তোর বাবা কানবে, তোর 14 গোষ্ঠী কানবে, তোর ঘুমটাও ভাঙাইতে পারবে? কথা বলেন, পারবে কি? ওই শয়তান বিভিন্ন রকমের গান গাইছে, আবার নাকি হজ করে আসছে। বলেন, তোমার হজকে আল্লাহ কোনদিন কবুল করবে? বলেন তো। জায়গা নাই তোদের, জায়গা নাই আল্লাহর জমিনে, তোরা নাফরমানি করিস তোরা। জায়গা নাই জমিনে, জায়গা নাই। আল্লাহর জমিন ছেড়ে তোরা জানা অন্য দেশে, নাইলে করে ফাঁসি দড়ি পড়াইব গলেতে। কথা বলেন। আল কোরআনের মাহফিলে যে দিবে গো বাধা, এমন পিটানি খাইয়া শেষে হইয়া যায় বা গাধা। ঠিক কি?
কথা বলেন ঠিক? এখন আর আছে বাধা? এখন আর আছে বাধা? আল কোরআনের মাহফিলে যে দিবে গো বাধা, এমন মারে খাইয়া খাইয়া হইয়া যাইবা গাধা। কথা বলেন ঠিক না বেটি? তাছাড়া গাধা ছাড়া তো মাহফিলে কেউ বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? যারা গাধা তারা মাহফিলে দেয় বাধা। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ থেকে বিউটি পার্লার বন্ধ করতে হবে। হবে কি হবে না? লক্ষ্য করেন, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো, এগুলো খাইতে হবে আল্লাহর জমিনে। 40 বছর বয়স হয়ে গেছে, চুল এত বড় চুল পেঁচাইয়া পেঁচাইয়া এক কিটের উপরে কাঁচা বাড়ি রেখে দিয়েছে। বাইদ্যানি ছাড়া কিছু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? মা বোনটা খেয়াল করে, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? 50 বছর বয়স হয়ে গেছে, পিলাজু পড়তেছে, হাতির পা পিলাজু। খবরদার, পিলাজু পড়তে পারবেন না, পিলাজু করা হারাম। পিলাজু পড়ছেন কেন? আপনার কাঠখুড়া বের করে কাপড় পরা হারাম। মেয়েদের জিন্নার গুনাহ। কাঠখুড়া বের করে কাপড় পরা জিন্নার গুনাহ। মা, আপনারা বাইরে যখন যাবেন পায়ের মধ্যে মোজা লাগাই দিবেন, মোজা পরে বাইরে যাবেন। এখনকার মেয়েরা এমন সালোয়ার পরতেছে এই পর্যন্ত, এই হলো কাঠখুড়া এই পর্যন্ত পড়তেছে। মানে কি ফ্যাশন দেখা যায় আমারে, কত ভালো দেখা যায়। কবরে যা শয়তান। আমি ভেড়ামারি মাহফিলে গেলাম, ওইখান থেকে আমি গাড়িতে উঠেছি, আমার পিছনে আমার ছেলেকে বসাইছি, ওই মেয়েটাকে আমার সামনে বসালাম। দেখলাম একটা কোট গায়ে, করোনার ভিতরে মাস্ক পরনে আছে, মাস্ক আছে নাকের মধ্যে, মাস্ক বাঁধা আছে, গায়ে একটা কোট পরনে, জিন্সের প্যান্ট। আমার পাশে বসাইলাম, জিজ্ঞাসা করলাম মামনি তোমার নাম কি? বলে আমার নাম হলো সুমাইয়া। এত সুন্দর নাম তোমার, তুমি কি করো? পড়াশোনা করি। কোন ক্লাসে? ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি। তোমার বাবা কি করে? বলে আমার বাবা মাদ্রাসার শিক্ষকতা করে। তোমার বাবা মাদ্রাসার শিক্ষকতা করে, আর তুমি জিন্সের প্যান্ট পরে বাইরে বেরোইছো। বললাম তুমি মাস্কটা কেন করেছো? বলে করোনার ভয়তে। বললাম তোমার করোনার ভয় তোমার বেশি না জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে বেশি? কেন তুমি, তোমার বাবা মাদ্রাসায় চাকরি করে আর তুমি কেন জিন্সের প্যান্ট পরে তুমি রাস্তায় আসলা? এইভাবে তুমি বেহার মতো চলতেছো। তোমার গায়ে কোনো একটা ওড়না নাই। বলে আমার গায়ে ওড়না না থাকলে কি হবে? মোটা কোট আমার গায়ে আছে, কোটটা আমার মোটা কোট গায়ে আছে। খেয়াল করতে হবে মা বোনেরা। বললাম আমি আজকে তোমার বলে দিলাম, মানে আল্লাহ সকিনা বেগম ওয়াজ করে আসলাম। এখন পর্দার আয়াত আল্লাহ নাজিল করেছেন, সেই পর্দার আয়াত তেলাওয়াত করে ওয়াজ করে আসছি। কিন্তু তুমি এইভাবে চলতেছো না। তোমার বয়স তো এখন 15 বছর হয়ে গেছে, তোমার বয়স 14-15 বছর হয়ে গেছে, তুমি এইভাবে বেপরদায় চলতেছো। আজকে তুমি বাড়িতে যা বলবে, একটা মহিলা বক্তা আমাকে পর্দা করতে বলেছে। বলে বাড়িতে আমি কাকে বলবো? আমার মা উপরে জিন্সের প্যান্ট, আমার বড় বোন জিন্সের প্যান্ট পরে, আমার মা জিন্সের প্যান্ট পরে। খেয়াল করবেন, লক্ষ্য করবেন মা বোনেরা। নিজের চোখে দেখেছি অনেকের বাড়িতে, অনেক আলেম ওলামাদের বাড়িতে সিরিয়াল চলে। বন্ধ করতে হবে এগুলো। এই সিরিয়ালের টাকা যায় কি যায় না? কোন রাস্তায় আপনি টাকা ব্যয় করতেছেন? কোন রাস্তায় আপনি হারাম টাকায় আপনি হারাম এই টাকা ব্যয় করতেছেন? কোন রাস্তায়? কথা বলেন ঠিক কিনা? বলে মেয়েদের সিরিয়াল না দিলে মেয়েরা নাকি ঘুমায় না, মেয়েদের নাকি সময় যায় না। কেন? আমার মা সুমাইয়া কিভাবে জীবন যাপন করেছেন? কেন? সিরিয়াল দেখার চোখ কি আমাদের নাই? আমি একজন আলেমা, ছোট্টবেলা থেকে এই কোরআনটা বুকে পড়েছি, কলেজের মধ্যে পড়েছি। আমি কি পারতাম না? আমার কি মন চাই না দুনিয়ার সিরিয়াল দেখতে, দুনিয়ায় ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে? না, আমি চলি নাই। তার কারণ কবর হলো একা থাকার ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন মুখে পড়েছি। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? কবর হলো চিরস্থায়ী। ওই কবরে সবাইকে যাইতে হবে। মাগো ওই কবরে সবাইকে যাইতে হবে। মাগো এখন পর্দা করতে ভালো লাগে না। যেদিন তুমি মরিয়া যাইবা সেই দিন তোমার 3 বান্ধনের আসামি হয়ে তোমার কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আর তোমার দেহ, তোমার শরীরটা যদি এই দুনিয়ার সমস্ত পুরুষ যদি দেখে যায়, তাহলে মরণের পরে তোমার এই মৃত দেহ লাশ তোমার কাফন দেওয়ার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে? সারা জীবন তুমি বেপরদায় চলেছো, আর মরণের পরে তোমার লাশ 3টা কাফন দিয়ে, 3 টুকরা কাপড় দিয়ে তোমার জানাজা কাফন করাই দিবে। আর গ্রামের মানুষ আসবে জানাজা করতে। আর তোমাকে যখন কবর দিবে তখন পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের গাড়ি কি সস্তা?
রাসূলের গাড়ি কি সস্তা? বিশ্বনবীর গাড়িতে যদি উঠতে হয় বিশ্বনবীর হুকুম পালন করতে হবে। বিশ্বনবী কিভাবে আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও তবে কোরআনের আইন মেনে চলো। সুবহানাল্লাহ বলেন।